গাছের বাল্বগুলোকে এইরকম বালিতে রাখলে পরে 6-7 দিনের মধ্যে এই যে এইরকম শেকড়, এই যে এইরকম শেকড় হয়ে যায়। আমার এইটা লাগাতে তো দেরি হয়ে যাচ্ছে, এটা অনেক বড় হয়ে গেছে। এই যে এইগুলো আমার সব এখন লাগিয়ে দিতে লাগবে। এই যে 4-5 দিন শুধুমাত্র একটু বালি, যে কোনো বালির মধ্যে রাখলেই হয়ে যায়। এতগুলো এখন লাগাতে পারবো না, যতটুকু লাগাবো ততটুকু আমি নিয়ে যাই। এগুলো থাক, এগুলোরও শেকড় বেরিয়ে গেছে সমস্ত, থাক। এই দুটো তিনটে এইগুলো এই যে এইরকম শেকড় বেরিয়ে যায়, এত সুন্দর হয়ে শেকড় হয়। তো আমি এগুলোকে কিছু নিচে লাগিয়েছি আর কিছু ছাদে টবের মধ্যে লাগিয়েছি। একদমই যত্ন বিশেষ কিছু লাগে না, আমি শুধুমাত্র শুকনো গোবর, যে গত বছরের পুরনো গোবর, সেই গোবর মাটির সাথে মিশিয়ে লাগিয়ে দিয়েছি। তো এইগুলো আমি এখন দেখাচ্ছি লাগিয়ে। এখন এই যে এইরকম এইখানে ছোট ছোট গর্ত করে আমি এইগুলো লাগিয়ে দেব। এই গর্ত করেছি এখানে মোটামুটি, আর এগুলোতে একটু পুরনো গোবর সার দিয়ে দিচ্ছি। বেশি শক্ত, এইখান থেকে নিয়ে দেব। এইরকম করে একটু শুধুমাত্র অল্প একটু গোবর সার দিয়ে, পুরনো গোবর সার একটু দিয়ে, কাঁচা গোবর দিলে কিন্তু গাছ পচিয়ে ফেলবে। তো অল্প গোবর সার মিশিয়ে আর বাল্বগুলোকে এরকম করে লাগিয়ে দিলেই আপাতত হয়ে গেল। এরকম করে লাগিয়ে দিলে গ্ল্যাডিওলাস কিন্তু খুব সুন্দরভাবে ফুটবে। আমার গ্ল্যাডিওলাসের মেন জায়গাটাতে আমি ব্রোকলি লাগিয়ে ফেলছি এবার, এই জন্য এদিক ওদিক করে আমার লাগাতে হচ্ছে, নইলে পুরোটা এই নিচের এই বাগানটাতে আমি শুধু গ্ল্যাডিওলাসটাই লাগাই। তো এই হয়ে গেল, এখন এটাতে একটু জল দিতে লাগবে। একটু জল দিয়ে দিলাম। এখন আমি দেখাচ্ছি আমি যে আগে যেই গাছগুলো লাগিয়েছি সেইগুলো আমার বড় হয়েছে, কিন্তু সেগুলোতে আমার প্রোটেকশন দেওয়া দরকার, আমি কিচ্ছু করিনি। এখন এই জায়গাটাতে মাটিটা ভীষণ হার্ড আর কি। তো আমার যেই লোকটা কাজ করে ওকে দিয়ে করাবো, ও আসতে পারছে না, এর মধ্যেই আসবে। এই রকম করে এগুলোকে বেঁধে দিতে লাগবে। এই যে পড়ে যাচ্ছে, এটা একটা ফুলের ডাল। তো আমি এইগুলোকে এইরকম করে ধরবো, একটা লাঠি দাও, এইরকম বেঁধে দিতে লাগবে, নইলে গাছ পড়ে যাবে। আমি আপাতত এই কোনো রকমে রেখেছি যাতে গাছগুলো ঠিক থাকে। 2-1 দিনের মধ্যে লোক দিয়ে এটা করাতে লাগবে। এখন এটা তো থাকছে না, যতক্ষণ আমার লোকটা না আসছে ততক্ষণ আমি কোনো রকমে
গাছকে সোজা রাখার ব্যবস্থা করে দিচ্ছি আর কি। লোকটা আসলে পরে তো আমার ওই রকম করে বেঁধে লাগিয়ে দেবে, আর তাহলে আর গাছের প্রবলেম হবে না। এখন গাছের গোড়াতেও একটু মাটি দিয়ে দিতে লাগবে, নইলে থাকবে না। একসাথে দুটোকে বেঁধে রাখলে ভালো হবে। এরকম করে আপনাদের যদি গ্লেডুলাস থাকে তাহলে পরে গাছ সোজা থাকতে থাকতে বেঁধে দেবেন। এইগুলো যেমন সোজা আছে এখনই এইরকম আমি যেরকম বলছি এরকম করে বেঁধে দিলে তো আর গাছের ক্ষতি হবে না। আর গাছের গোড়াতে এখন একটু মাটি দিয়ে দিতে লাগবে। এগুলো তো লাগানোর সময় কম মাটি দিয়ে লাগাতে লাগে, বলটা যাতে বাইরে থাকে সেটা লক্ষ্য রাখতে লাগে। বাল্বটা কিছুটা বাইরে থাকে মতো রেখে লাগাতে লাগে, তো এই জন্য এখন মাটি দিয়ে দিতে লাগবে এগুলোতে। বাঁধার পরে এগুলোকে সাপোর্ট দেওয়ার পরে তারপরে আমি এগুলো সমস্ত পরিষ্কার করে আর মাটি দিয়ে দেব গোড়াতে। ইয়েটা দাও তো, গোড়াটাতে একদম সুন্দর করে এরকম করে দূরের থেকে মাটি এরকম করে দিয়ে দিতে লাগবে। এরকম করে মাটি দিয়ে দিতে লাগবে সুন্দর করে। এখন আমি দেখাচ্ছি আমার ছাদে টবের মধ্যে লাগিয়েছি। এইগুলো লাগিয়েছিলাম প্রথম। আমার এই জায়গাটাতে পুরোটাতে গ্লেডিউলাস লাগাই অন্য সময়, এবার আমি ব্রোকলি লাগিয়ে ফেলছি, এই জন্য আমার গ্লেডিউলাসের জায়গা শর্ট হয়ে গেছে। এইখানটাতে লাগিয়েছি কিছু, ওইখানটাতে কিছু লাগিয়েছি, কিছুটা ছাদে লাগিয়েছি, এই করে করে লাগাচ্ছি আর কি। তো নিচে আমার যে গাছ লাগিয়ে দেখালাম কেমন করে গ্লেডিউলাস, খুব অর্ডিনারিভাবে লাগিয়ে রাখলে গাছে কিন্তু সুন্দর হয়ে ফুল ফোটে। আর ফুল ফুটলে তো আমি নিশ্চয়ই ভিডিও করব, দেখাবো আপনাদেরকে। আর 2 রাউন্ড 3 রাউন্ডে ফুটবে, কারণ 3 বারে গাছগুলো লাগিয়েছি। গাছ লাগাতে দেরি হলে ফুলটা দেরিতে ফুটবে। প্রথম যেগুলো লাগিয়েছি সেগুলোতে তো প্রথম ফুটে যাবে, তারপরে যেগুলো লাগিয়েছিলাম সেগুলোতে পরে ফুটবে, আর এখন যেগুলো লাগালাম সেগুলো সবার শেষে ফুটবে। আর এই যে বলছিলাম টবে, এইটা অনেক বড় এই টবটা, এইটাতে আমি 3টে লাগিয়েছি, আর এইটা বড় আছে, এইটাতেও 2-3টে লাগিয়েছি, আর এইটাতে 2টো, এইটাতে 1টা, দুটো একটাই। ও হ্যাঁ, এটাকে বাঁশ ভাবছি আমি, নিচটা দেখছি। তো এই করে টবেও লাগানো যায় গ্লেডিউলাস। গত বছর আমার ছাদে টবেও গ্লেডিউলাস হয়েছে, ভালো হয়েছে, টবে খারাপ হয় না। তো আপনারা ইচ্ছে করলে টবে, মাটির টব হলে পরে ভালো হয় গ্লেডিউলাসের জন্য, কিন্তু প্লাস্টিকের টবেও ফুল ফোটে ভালো। তো এইভাবে গ্লেডিউলাস আপনারা এখনও গ্লেডিউলাস লাগানোর সময় রয়েছে, এখনও লাগালে পরে গ্লেডিউলাস কিন্তু ফুল হবে ভালো। বাল্ব এনে 4 দিন, আমি ওই কথাটাই বলছিলাম আর কি, গ্লেডিউলাস লাগানোর 2-3টে ট্রিক্স যেগুলো নাকি বললে পরে ভালো হবে। বাল্বটা এনে 4 দিন, খুব বেশি 4 দিন বালিতে রেখে দেবেন, রোজ একটু জল ছিটা দিয়ে দেবেন বালিটার মধ্যে, যাতে বালিটা একটুখানি কি বলে একটু
বালিটা একটু ময়েস্ট থাকে ওই রকমভাবে একটু জল ছিটা দিয়ে দেবেন, অল্প জল দিয়ে দেবেন বালির মধ্যে। প্লেন বালি, কোনো রকম যে মোটা বালি সরু বালি কোনো কিছু ব্যাপার নেই, বালির মধ্যে রেখে দেবেন। শুধু তলাটা এরকম বালিতে লাগিয়ে রেখে দিলেই 4 দিনের মধ্যে শেকড় হয়ে যায়, এমনভাবে যে লাগানোর উপযুক্ত হয়ে যায়, শেকড় বেরিয়ে যায়। 4 দিন 5 দিনের মাথায় শেকড় গাছ লাগিয়ে দিতে পারবেন। আর লাগানোর সময় তেমন বিশেষ কিচ্ছু লাগে না, শুধুমাত্র একটুখানি পুরনো গোবর সার আর প্লেন মাটি দিয়ে লাগিয়ে দেবেন। লাগানোর সময় বাল্বের ওপর পোর্শনটা একটু বাইরে রাখবেন, যাতে ঢাকা না পড়ে ওপর পোর্শনটা, কেন তাতে মাটির থেকে পোকা টোকা এই সমস্ততে গাছকে ওই যেই শীষটা বেরোয় আর কি, ওইটা কেটে দেয় অনেক সময়, বা পচাও লেগে যেতে পারে ভিজা মাটির থেকে। এই জন্য ওই জায়গাটা বাইরে রেখে, শুধুমাত্র আমি তো লাগিয়ে ফেললাম, নিয়ে আসলে পরে দেখালে ভালো হতো, শুধুমাত্র এই যে ইস্টটা বেরোয় ওইটার এই এতটুক জায়গা বাইরে রেখে বাকিটা মাটি দেবেন সাইড থেকে, ওই জায়গাটা খোলা রাখবেন। তারপর যখন এটা উঠে যাবে কিছুটা, এতটুকু উঠলে পরে তখন মাটি দিয়ে ঢাকা দিয়ে দেবেন পুরো বাল্ব। এই হলো লাগানোর টেকনিক। আর পোকা টোকা বিশেষ কিছু ধরে না, এইগুলো শুধুমাত্র প্রজাপতি বা এইসব জাতীয় কোনো কিছুর লার্ভা অনেক সময় পাতা মুড়ে এরকম করে পাতার ভেতরে ঢুকে প্রজাপতি টতি এই সমস্ততে ইয়ে করে রাখে। ওই লার্ভাটা হয় যদি, তাহলে পরে শীষ কেটে দিলে ফুল হতে সমস্যা হয়। ওইটা অল্প স্বল্প তাকালেই বোঝা যায় যে পাতাটাকে মুচড়ে ফেলছে। ওইটুক ছাড়া আর কোনো কিছু ব্যাপার নেই। আর শুধুমাত্র জল দেবেন। আর অন্য গাছে দেওয়ার সময় সামান্য একটু হালকা খোল জল, ওইটা গাছ লাগানোর অন্তত 1 থেকে 1.5 মাস পরে তারপরে দেবেন। তার আগে কোনো কিছুই দেওয়ার দরকার নেই, শুধু জল দেবেন যাতে শুকিয়ে না যায়। টবের গাছগুলোর কথা বলছি। আর মাটিতে তো আমি জল দিতে কখনো হয়তো 3 দিনে 1 দিন দেই, কখনো 7 দিনে 1 দিন দেই। মাটিতে এতটা ডিস্টার্ব হয় না গাছের। টবে লক্ষ্য রাখতে লাগে যাতে মাটিটা মোটামুটি একটু স্যাঁতসেঁতে ভাবটা থাকে। এই ছিল আজকে গ্লেডিউলাসের কথা বললাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে পরে একটু লাইক শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। আর বললাম যে গ্লেডিউলাস করতে একদমই পরিশ্রম নেই আর কি। টবে লাগাতে পারেন, মাটিতে লাগাতে পারেন, যে কোনো জায়গায় লাগাতে পারেন। আর একটুখানি রোদ পেলে পরে তাহলে ফুলটা তাড়াতাড়ি হয়। সেই জন্য যেখানেই লাগান, বেলকনি বা বারান্দা যে কোনো, বা ছাদে, যেখানে লাগাবেন রোদ পায় মতো জায়গাতে গাছটা রাখবেন, তাহলে তাড়াতাড়ি ফুলটা আসবে। নইলে পরে ফুলের স্টিক বেরোতে চায় না। ছায়াতে থাকলে গাছই হতে থাকে, ফুল সহজে আসে না। এই জন্য রোদ গ্লেডিউলাসের প্রয়োজন। তো সবাই খুব ভালো থাকবেন আর দেখবেন, ভিডিও দেখবেন।